ওনার নাম্বারে আর কল ঢুকছে না, লাস্ট ট্রাই। কি নতুন যেই গরম পড়ছে, এসি ছাড়া কিন্তু বাহিরে মানে গ্লাস খুলে বসে থাকা যায় না, আর বাহিরেও দাঁড়ায় থাকা যায় না। কত আর্নিং করছো কত আজকে? 2000 একটা বাজে বেরিয়েছি, 2টা বাজে বেরিয়েছি। 2000 টাকা? 2টা বাজে বেরিয়েছো মাত্র? কই 2000 টাকা আর্নিং করলে তো ভালোই করছো। ওই যে সারাদিনের জন্য চলে যাই, 3500 টাকা দেয় হচ্ছে। তোমার গাড়িটা কত মডেল? 4-এর মডেল। 4-এর মডেল। ওই লোকটা অনেক ভালো। আর দেখেন কত ছোট, তো রাইড শেয়ারিং এ নেমে গেছে। লাইফে ভালো কিছু করতে পারবে ছোট বয়সে। এই এই যে ওর ফ্রেন্ড সার্কেল আমি শিওর আড্ডা দেয় ঘুরে ফিরে, বাট ও কাজে নেমে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে 9টা, সকাল সকাল বের হয়ে গেলাম। আর আজকে একটা রিজার্ভ ট্রিপ পাইছি, যাবে হচ্ছে মুন্সিগঞ্জ, আবার আসবে। তো কোনো রাইড শেয়ারিংয়ে বের হয়ে নাই। তো এখন যাব হচ্ছে মুন্সিগঞ্জ যাব আবার আসবো। তো দেখতে থাকেন রাস্তায় কি কি অভিজ্ঞতা হয়, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ফার্স্টে আমার গ্যাস নিতে হবে, বাট প্যাসেঞ্জার যাবে হচ্ছে কোর্টে, ওনার অলরেডি লেট। এখন আছি মগবাজার ফ্লাইওভারে আর যাচ্ছি মুন্সিগঞ্জে। তো আজকের ট্রিপটা কিন্তু রিজার্ভ ট্রিপ, আর এটা হচ্ছে আপ ডাউন, মানে মুন্সিগঞ্জ যাচ্ছি আবার মুন্সিগঞ্জ থেকে মিরপুরে ফেরত আসবো। তো ভাড়াটা হচ্ছে 4000 টাকা। তো আপনাদের যদি এরকম কারো গাড়ি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন। আমি আমার বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর আমি মনে করি আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমি ভেরিফাইড। যদি এরকম আমাকে আপনাদের ভেরিফাইড মনে হয় অবশ্যই আমাকে নক করবেন। আর আমি রাইড শেয়ারিংয়ের থেকে মানে রিজার্ভ ট্রিপটাকে ফার্স্ট প্রায়োরিটি দেই। যদি আপনাদের কারো গাড়ির প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন। তো চলে আসলাম হানিফ ফ্লাইওভারে, আর আমি আপনাদেরকে সকালবেলা বলছিলাম আমার গ্যাস নেওয়া দরকার, তো গ্যাসটা কিন্তু নিতে পারি নাই। তো এখন চেষ্টা করব এইদিকে কোনো খালি পাম্প দেখে গ্যাসটা নিয়ে নেওয়ার। আসি হচ্ছে শনি রাখরা, আর মিরপুর থেকে গ্যাস নিতে পারি নাই। গ্যাস যতটুকু ছিল ততটুকু দিয়ে এতটুকু পর্যন্ত আসছি। আর এখানে মোটামুটি ভালোই প্রেশার আছে, ঢাকার থেকে বেশি। ঢাকাতে অনেক জ্যাম। আর আজকের প্যাসেঞ্জার উনি হচ্ছে আমাকে ইউটিউব থেকে তারপরে নক করছে, ইউটিউবে আমার ভিডিও দেখে। তো ওনাকে নিয়ে যাব হচ্ছে মুন্সিগঞ্জ কোর্টে, উনি হচ্ছে হাজিরা দিতে যাবে। তো ওনার ফেসটা দেখাইতে পারবো না। তো এখন যাবো মুন্সিগঞ্জ, রাস্তায় কী কী হয় আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। প্রেশারটা দেখাই, গ্যাসের প্রেশার কিন্তু 200, এই যে দেখতে পাচ্ছেন 200 অলরেডি। 450 টাকার গ্যাস ঢুকে গেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো প্রেশার পাচ্ছি। এই প্রেশারে একদম ঢাকা যাইতে পারবো, ঢাকা গিয়েও আবার গাড়ি চালাইতে পারবো ইনশাল্লাহ। তো এখন আসি নারায়ণগঞ্জ চাষারার আগে, মানে সিগন্যালে। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। এই দিকে কি হয়েছে একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ট্রাফিকের জন্য লুকিয়ে ভিডিও করতেছি, কারণ হচ্ছে উনি যদি দেখে ফেলে হয়তো বা মাইন্ড করতে পারে। তো এই দিকে আবার আরেকজন ভাইয়া চলে আসছে এটা ভিডিও করার জন্য। তো কাহিনীটা হয়েছে, এই দিকে একটা ট্রাক উল্টা ঢুকাই দিছে। এই ট্রাকটার কারণে পুরা জাম লেগে গেছে। আর এই ট্রাকটা হচ্ছে সিটি কর্পোরেশনের। তো এই যে আরেকটা ভাইয়াও, উনি হচ্ছে ট্রাকটাকে ভিডিও করতেছে পুলিশের এখানে। তো ওই যে মাঝে মধ্যে ফেসবুক স্ক্রল করতে করতে ওনাদের ভিডিও দেখতে পাই, তো ওনাকে আমার পরিচিত মনে হয়েছে। যাই হোক, তো ট্রাকের ভিডিও করতেছে, তারপরে একটু পরে ট্রাফিক আর উনি মিলে ওই ড্রাইভারটাকে জেরা করবে। তো ভাই ড্রাইভারটা শুধু বলতেছে যে ভাই ময়লার গাড়ি, সিটি কর্পোরেশনের গাড়ি, তো এইগুলা উল্টা যায়। তো উল্টা কেন যাবে ভাই? এইগুলা যদি উল্টা যাইতে পারে, এটা কি কোনো পারমিশন আছে? ময়লার গাড়ি হয়েছে তাতে কি হয়েছে? তো কোনো পারমিশন নাই উল্টা যাওয়ার। একমাত্র অ্যাম্বুলেন্স হচ্ছে উল্টা যাইতে পারবে। তো এরা হচ্ছে এরকম উল্টা পাল্টা গিয়ে তারপরে হচ্ছে রাস্তাঘাটে জাম লাগাই দেয়। এই যে আমিও এই সব গাড়ির জন্য এই যে জ্যামে পড়ে আছি। তো এখন আছি মুক্তারপুর ব্রিজ। এই ব্রিজটা পার হলে মুন্সিগঞ্জ। তো এই ব্রিজটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, কারণ দুই পাশে নদী, সুন্দর ভিউ দেখা যায়। ব্রিজটাও অনেক সুন্দর। যাই হোক, ব্রিজে মেবি কাজ চলতেছে। তো এইদিকে আরেকটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে এদিকে কিন্তু একটা গ্যাস পাম্প আছে। যদিও প্রেশার কেমন আমি জানি না, বাট দেখলাম যে গাড়িগুলো গ্যাস নিচ্ছে। বাট আমার গাড়িতে গ্যাস আছে, আর নেওয়ার দরকার নেই। আচ্ছা, মুন্সিগঞ্জে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি, আর এখন বাজে অলরেডি 2টা। লাঞ্চ করতে হবে আমার, এখন পর্যন্ত লাঞ্চ করি নাই। তো উনি আমাকে বলছিল যে এইখানে এসে হয়তো বা আধা ঘন্টা স্টে করবে, তারপরে চলে যাবে। অলরেডি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে।
যাই হোক, যেহেতু রিজার্ভে আসছি এখানে আসলে কিছু বলার নাই। আর আপ ডাউনে 4000 টাকা ভাড়া মোটামুটি ঠিক আছে। যাই হোক, দেখি উনি কখন বের হয়। আমি এখন গিয়ে লাঞ্চ করব। আর আমি এখন আসি সেবা বাতায়নের সামনে, তো যাই লাঞ্চ করি, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু রেস্ট নিচ্ছি। তো এখন কি করব, আপনারা গত একটা ভিডিওতে দেখছিলেন আমি একটা আইফোন আর ওয়ালেট পাইছিলাম। তো ওই ভাইয়াটা আমাকে এখন পর্যন্ত মানে বলছে টাকা দিবে, এখন পর্যন্ত দেয় নাই। তো ওনাকে আমি এখন ফোন দিব, দেখি উনি কি বলে। তো আমি ওনাকে কল দিছি, দেখি উনি কি বলে। তো উনি আমাকে ওই দিনই টাকা দিতে চাইছিল, এখন পর্যন্ত দেয় নাই। আর না দিলেও আমি কিছু বলবো না, দেখি কি বলে আর কি। আমি কল Hi, if you record your name and reason for calling, I'll Hello? see if this person is available. নাম্বার কি বন্ধ করে ফেলছে? কল ঢুকলো না, বুঝি নেই কেন ওনার নাম্বারে আর কল ঢুকছে না। লাস্ট ট্রাই। বলেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিছে। যাই হোক, কি বলবো, কিছু বলার নাই। তো এটা আসলে খুব বড় অ্যামাউন্ট না, তো উনি আমাকে বলছে দিবে, দেয় নেই। আমি কিন্তু ওনার অনেক বড় উপকার করছি। যাই হোক, ছেড়ে দিলাম, দিতে হবে না। তো এখন যাত্রীর জন্য অপেক্ষা করছি, দেখি কি করা যায়। আর আমি একটু মজা করার জন্যই ফোনটা দিছিলাম, যে ওনাকে একটু আস্ক করি যে ভাইয়া আমি তো টাকা পেলাম না, এখনো তো দিলেন না। এইটার জন্য ফোনটা দিছিলাম, তা দেখি নাম্বারই ব্ল্যাক লিস্টে ফেলে দিছে। যাই হোক, ব্যাপার না। তো এইখানে আমি একটু উবার অন করছিলাম। উবার অন করার পরে আমার 2টা ট্রিপ ঢুকছে। আমি আসি হচ্ছে মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জ থেকে কিন্তু উবার পাঠাওয়ে ট্রিপ পাওয়া যায়। যেহেতু আমি রিজার্ভে আসছি, এই জন্য আর কোনো ট্রিপ ধরলাম না, আমি জাস্ট এমনি অন করছিলাম। যেই গরম পড়ছে, এসি ছাড়া কিন্তু বাহিরে মানে গ্লাস খুলে বসে থাকা যায় না, আর বাহিরেও দাঁড়ায় থাকা যায় না। তো গাড়ি বন্ধ থাকলেও একটু পর পর এসি চালাইতে হয়, একটু ঠান্ডা করে পরে আবার কিছুক্ষণ বসি আবার এসি চালাই। তো এরকমভাবেই চলতে আছে। আর ঢাকা শহরে তো প্রচুর পরিমাণ তেল সংকট। আজকে সকালবেলা দেখলাম গ্যাস সংকট। এত পরিমাণ সিরিয়াল লাগছে মিরপুর 12-তে, মানে অনেক সিরিয়াল। ইউজুয়ালি এই কিছুদিনের মধ্যে আমি এত সিরিয়াল দেখি নাই। আজকে সকালে দেখলাম অনেক সিরিয়াল, এই জন্য ডিসিশন নিছি যে শনি রাখরা এসে তারপরে গ্যাস নিব। পরে এখানে এসে ভালো একটা প্রেশার পাইছিলাম 200+। তো ওই প্রেশারের গ্যাসই আছে। আর এখন বসে আছি, রেস্ট নিচ্ছি, আর একটু পর পর এসি ছাড়তে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। আরেকটা কথা, আপনারা যারা আমাকে এত পরিমাণ হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, এই মেসেজগুলো তো আমাকে ইউটিউবে করতে পারেন। তো ইউটিউবে তো আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সবার, আমার চোখে যতগুলা পড়ে সবার কমেন্টেরই রিপ্লাই আমি দেই। হোয়াটসঅ্যাপে এত মেসেজ না করে মানে শুধু মানে যারা প্রয়োজনে মেসেজ করেন তারা তো অবশ্যই ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। আমি যারা প্রয়োজনে মেসেজ করেন, কিন্তু কিছু মানুষ শুধু হচ্ছে এটা সেটা জানার জন্য, আমার খোঁজ খবর নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে শুধু নক করেন। আমি তো আসলে ব্যস্ত থাকি, তো এই নকগুলো কমেন্টে করলে অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম। কাজ শেষ? লাঞ্চ করছেন দুপুরে? না, লাঞ্চ করে রেখে খাইছি। যা খাওয়ার দরকার খেয়ে লইছি। আপনারা তো মনে হয় দুপুরে খান না? দুপুরে খাই না, কিন্তু যা খাওয়া দরকার খাইলে টাপ খাইছি। এখন আছি তেজগাঁতে, আর হানি ফ্লাইওভারে অনেক জ্যাম ছিল। তো 12 নম্বর গিয়ে হয়তো বা আমার আবার গ্যাস নিতে হবে, গ্যাস শেষ। তো ফাইনালি অনেক কষ্টের পরে গ্যাস পাইলাম। আমি সবার শেষে ঢুকতে পারছি। তোমার ভিডিওতে নিলে সমস্যা আছে? এইদিকে ছোট ভাই একটা আছে, ও আমার পিছনে ছিল কিন্তু ঢুকতে পারে নাই। ও রাইড শেয়ারিং করে, দেখ আমি সবার শেষে ঢুকতে পারছি। আমার সামনে আটকায় দিত, আমি কাকাকে বলে রিকোয়েস্ট করে ঢুকছি আর কি। যাই হোক, এখন গ্যাসটা নিয়ে দেখা যাক কয়টা পর্যন্ত চালাইতে পারি।
আর এখন বাজে হচ্ছে 6:04। কত আর্নিং করছো কত আজকে? 2000 একটা বাজে বেরিয়েছি, 2টা বাজে বেরিয়েছি 2000 টাকা? 2টা বাজে বেরিয়েছো? মাত্র কই 2000 টাকা আর্নিং করলে তো ভালোই করছো। 2টা বাজে বেরিয়ে আমি সকালবেলা মুন্সিগঞ্জ গেছিলাম আচ্ছা আচ্ছা। রিজার্ভ ট্রিপে, তোমার 4000 টাকা ভাড়া আপ ডাউন। আমি সকালে গেছি, বিকেলবেলা আইলাম। কত? 4000। তাহলে তো ভালোই। আমি কালকে একটা ভালো ট্রিপ মারছি শ্যামলি থেকে, শুধু আপনার ওই জালকুড়ি ওইখানে গেছি, আধা ঘন্টা ছিল, তারপরে আবার নিয়ে আসছি 3000 টাকা। শ্যামলির থেকে কই? জালকুড়ি জালকুড়ি? সাইনবোর্ড দিয়ে ভিতরে। ও আচ্ছা, হ্যাঁ জালকুড়ি। সাইনবোর্ড দিয়ে মনে হয় 4-5 কিলো ভিতরে। কত দিছে? 3000। 3000 তো ভালো ভাড়া পাইছো। হ্যাঁ, আধা ঘন্টা ছিল, মানে আবার দুপুরে লাঞ্চও করাইছে, সব কিছু মিলিয়ে ভালো। না, আমার টুকটাক আছে, ট্রিপ আছে, রিজার্ভ ট্রিপ আছে, তো ওইগুলো দিয়ে চলতেছে আর কি। আমারও যে এখন কিছু অবস্থা কিছু হয়েছে, মাঝে মধ্যে আবার হচ্ছে ওই যে সারাদিনের জন্য চলে যাই, 3500 টাকা দেয় হচ্ছে। তোমার গাড়িটা কত মডেল? 4-এর মডেল। 4-এর মডেল। ওই লোকটা অনেক ভালো। আর দেখেন কত ছোট, তো রাইড শেয়ারিং এ নেমে গেছে। লাইফে ভালো কিছু করতে পারবে ছোট বয়সে। এই যে ওর ফ্রেন্ড সার্কেল আমি শিওর আড্ডা দেয় ঘুরে ফিরে, বাট ও কাজে নেমে গেছে। তো ওর সাথে আমার পরিচয় এরকম রাস্তাঘাটে পরিচয় হয়েছে। এর আগে আরো কয়েকবার দেখা হয়েছে ছোট ভাইয়ের মতো। নাম জানি কি? ইনশাল্লাহ যাতে ভালো কিছু করতে পারি। হ্যাঁ অবশ্যই। নাম জানি কি তোমার? ভুলে আমার নাম জুবাইল হোসেন। জুবাইল। আমার নাম জানো তো? হ্যাঁ, আপনার নাম কি না জানে? ইয়া করো, গ্যাসটা নেই, তারপরে চাটা খাই একসাথে। কি করবো, বাসায় তো চলে যাবো। আর উপায় নাই তো। আর আমি তো উপায় নেই। ভাবছিলাম যে হয়তো সন্ধ্যার পরে হচ্ছে যে রেটটা একটু বাড়ার বেশিও থাকে, যেহেতু একটু জামজট থাকে, তারপরে একটু বেশি থাকে। গ্যাসটা নিতে পারলে গ্যাস হয়তো ক্রাইসিস। আবার তো শুনলাম এলপিজির দাম বাড়াইছিল, আবার বাড়াইছে। আবার বাড়াবে। আবার বাড়াইছে। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। এলপিজি মেবি কত জানি দেখলাম 100 টাকাই করছে নাকি। আমাদের সিএনজির সমস্যা তো আগে থেকে। গাড়ি কি পার্কিং করছো? আছে, লোক করে আছে এখানে। আর বসো, এবার আসো। একটু আগাই দিয়ে আসি, গাড়িগুলো আগাইছে তো। আচ্ছা যাও। তো ও হচ্ছে কত ছোট মানুষ দেখছেন, ওর বয়স কত হবে? তো এই বয়সে রাইড শেয়ারিং এ নেমে গেছে গাড়ি কিনে। তো আসলে লাইফে রিস্ক না নিলে কেউ গেইনার হতে পারবে না, এইটা হচ্ছে শিওর। যে কোনো ক্ষেত্রে আপনার রিস্ক নিতে হবে, সাহস দেখাইতে হবে, তা না হলে আপনি গেইনার হতে পারবেন না। তো হচ্ছে গাড়িটা পার্কিং করে আসতেছে, একসাথে চাটা খাবো। আর আমার সামনে আরো 2টা গাড়ি আছে, আর এখন বাজে হচ্ছে 6:07। তো এই 2টা গাড়ির পরে আমি গ্যাস পাবো। আর গ্যাস কিন্তু লালবাতি, তো লালবাতি থাকার কারণ হচ্ছে গ্যাস আমার গাড়িতে আছে, বাট আমার মিটারে একটু সমস্যা, এই জায়গায় সবসময় লালবাতি উঠে থাকে। তো গ্যাস আছে, তারপরেও নিয়ে নিলাম, কারণ হচ্ছে চালাইতে হবে। 4000 টাকা ওই দিক থেকে পাইছি। আরও চাচ্ছি আমি যে কিছু আর্নিং করা যায় কি না, হয়তো বা 9টা-10টা পর্যন্ত চালাবো, দেখি আর কয় টাকা আর্নিং করা যায়। কারণ হচ্ছে টাকা দরকার ভাই, ঝামেলায় আছি, প্রচুর টাকা দরকার। আর গাড়িও রেস্টেই ছিল মোটামুটি ওইখানে যাওয়ার পরে, আবার গাড়ির একটু রেস্টের দরকার আছে। তো গাড়িটাও একটু বন্ধ করে রাখবো, হয়তো বা আধা ঘন্টা রেস্ট দিব গাড়িকে। তো আধা ঘন্টা পরে তারপর রাইড শেয়ার অ্যাপ অন করে দিব, দেখি কোথায় ট্রিপ পাই। তো আধা ঘন্টা এটাকে রেস্ট দিতে হবে, কারণ ভাই গাড়িরও একটা জীবন না, তো যাই হোক, বাট ওর একটা ইঞ্জিন, তো এটা বুঝতে হবে। তো এটাকে একটু রেস্ট দিতে হবে, আর তা না হলে ওভার হিট হয়ে যায় সম্ভাবনা থাকে। তো গাড়িকে একটু রেস্ট দিব আধা ঘন্টা পর থেকে আবার রাইড শেয়ার অ্যাপ অন করবো, দেখি কোথায় ট্রিপ পাই, আরও কত টাকা আর্নিং করি, দেখতে থাকেন। ছোটো ভাইরা আমি মোগলাই খাচ্ছি। সারাদিন রাইড করার পরে এখন হচ্ছে গাড়িটাকে একটু রেস্ট দেওয়া দরকার। বললাম আধা ঘন্টা রেস্ট নিব, আমিও রেস্ট নিই, গাড়িটাও একটু বন্ধ হবে, ঠান্ডা হোক, তারপর দেখা যাক কয়টা পর্যন্ত চালাই। তুমি তো আর আজকে চালাচ্ছ না? আপনার তো রেস্ট আছে, আপনার তো রেস্ট কিছুক্ষণ পরে শেষ হবে, আমার শেষ হবে না। আমার বন্ধ করে দিতে গ্যাস পেলাম না। কারণ কি বাসা যাবো না? গাড়ি কত দিয়ে কিনছিলা? 50। কত মডেল? 4-এর মডেল। ওল্ড শেপ না? ভালোই, ভালো দামেই পাইছো।
ওর রাগটা অনেক খারাপ, কয়েকদিন পর পরে শুধু আমাকে ফোন দেয় আর কি, বাকিটা বললাম না। তো ওর সাথে এমনি একদিন মাঝে মধ্যে আমাকে নক করতো, তারপর একদিন রাস্তায় দেখা হয়ে গেছে, তারপর পরিচয় হয়েছে। অনেক ভালো ছেলে, আমিও ভালো ছেলে। তো বাকিটা ট্রিপ নিয়ে পরে আবার কথা হচ্ছে। বাই, থাকো তাহলে, আল্লাহ হাফেজ, দেখা হবে না আবার ইনশাল্লাহ। আজকে তো আর মারতেছো না, আজকে তো আর মারতেছো না, ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে নি। তো বেশ কিছুক্ষণ একসাথে বসে আড্ডা দিলাম আর উবার অন করছি, বাট ট্রিপ পাচ্ছি না, ট্রিপ নাই, উবারে পাঠাবে কোনোটাই ট্রিপ নাই। একটা ট্রিপ আসলে কে আগে ধরবে প্রতিযোগিতায়, সবাই ব্যস্ত, তা আমি সুযোগ পাচ্ছি না। একটা ট্রিপ আসলেই মানে কার আগে কে ধরবে, মানে কারো মাথা ঠিক নেই, ট্রিপ না থাকলে এই অবস্থা। তো আমি উবার পাঠাও দুইটাই অন করে রাখছি, বাট সেটাই হয়েছে। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আর আর কি, অনেক টায়ার্ড, অপেক্ষা করলাম 8:30 পর্যন্ত, তো কোনো ট্রিপ পাই নাই এখন পর্যন্ত। দ্যাটস ওয়াই বন্ধ করে দিচ্ছি। ট্রিপ কিন্তু আসছে, দু একটা আসছে, কিন্তু ট্রিপ এত কম আর রাইডার এত বেশি, ট্রিপ আসার আগে কেউ না কেউ অ্যাকসেপ্ট করে ফেলো, তো আমার সুযোগ হয়নি। তো আগামীকালকে আমার আরেকটা রিজার্ভেশন ট্রিপ আছে, হয়তো বা ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওর জন্য অনেক দুঃখিত যে আপনাদের মাঝে ইনফরমেটিভ কিছু তুলে ধরতে পারিনি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর কি বলবো, আর কিছু বলবো না, আমার অনেক টায়ার্ড লাগতেছে, এখন বাসায় চলে যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।